আজ ১৩ই ফেব্রুয়ারি ভোর ভোর সকালবেলা আমি বাবা মা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভের উদ্দেশ্যে। পার হচ্ছি দক্ষিণেশ্বর। আমাদের গন্তব্য হচ্ছে গোপালপুর। আজকে রাতটা গোপালপুর কাটিয়ে পরদিন পৌঁছাবো ভাইজ্যাগ। ভাইজ্যাগে আমরা থাকবো 4 দিন। সঙ্গে সঙ্গে বলতে বলতেই দেখতে পাচ্ছেন সঙ্গে চলছে আমাদের নিবেদিতা সেতু এবং দক্ষিণেশ্বরের ব্রিজ। উল্টো দিকে মা ভবতারিণীর মন্দির, যদিও মন্দিরটা দেখতে পাইনি। রাস্তা অসম্ভব সুন্দর, মাখনের মতন রাস্তা। যা বলছিলাম, ভাইজ্যাগ হয়ে আমরা ভাইজ্যাগে থাকবো 4 দিন। ভাইজ্যাগ হয়ে ফেরত আসবো পুরী হয়ে আবার যাওয়া হচ্ছে কলকাতা। দেখতে দেখতে প্রথম টোল প্লাজা এসে গেল, রাজচন্দ্রপুরের প্রথম টোল প্লাজা। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর রাস্তা। আর এই ভোরের আলোতে কলকাতা শহর পার করে বেরিয়ে আসছি। অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে যাত্রা শুরু করলাম। দেখতে দেখতে চলে এলাম কোলাঘাটের কাছে। নদী পার হচ্ছি, তারপরে কোলাঘাট। অনেকটা রাস্তা কিছুটা পশ্চিমবঙ্গে হাওড়া জেলার বেশ কিছু ঘুরছি। হাওড়া শেষ, মেদিনীপুর ঢুকছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ভোর ভোর সকাল সকাল, অনেক সকালে আমরা রওনা হয়েছিলাম। অনেকটা পঁয়তাল্লিশ দিতে হবে, আমরা গিয়ে পৌঁছাবো গোপালপুর। অলরেডি আমরা পশ্চিমবঙ্গ সীমানা পার করে উড়িষ্যাতে প্রথম ঢুকেছি। আমি একটু দোলনায় দোল খাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রাস্তায় উড়িষ্যা অলরেডি ঢুকে গেছে। খুব সুন্দর এই একটা ছোট্ট ধাবা কাম রেস্টুরেন্টের মতন। এখানে আমরা একটু চা ব্রেকফাস্ট করেছিলাম। সঙ্গে আমাদের গাড়ি ছিল। আমার ভিডিওটা একটু এত বেশি করে নেওয়া হয়েছে। বাবা মা ভেতরে বসে আছে চা খাওয়া ব্রেকফাস্টের জন্য। পুরি সবজি খেয়েছিলাম আর এখানটাতে অসম্ভব সুন্দর পাখি ছিল। কি সুন্দর সুন্দর পাখি দেখুন। পাখিগুলো ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, সব থেকে বড় কথা এই পাখিটাতে ভীষণই ক্যামেরা ফ্রেন্ডলি। একদম কাছে চলে গেল, যদিও খাঁচার ভেতরে আছে। কি ফ্যামিলিয়ার কাছে চলে আসে, একদম কাছে চলে আসে, কিছু করে না। অনেক লং জার্নি। সকাল 6টায় রওনা হয়েছি। পাশের দিন রাজহাঁস না, 7টা 7:30 হবে। এই ডিম আমরা খেতাম, আমরা যদি এখন কলকাতা যেতাম নিয়ে যেতাম তোমার এখান থেকে। কি বল? হ্যাঁ, বাচ্চা করার জন্য রাখা হয়েছিল, খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ফেলা হয়নি। সবাই দেখছে, হ্যাঁ সবাই ডিম দিয়ে একসঙ্গে সবচেয়ে আছে। ছোটটা হচ্ছে মুরগি ডিম। আবার শুরু করেছি আমরা চা ব্রেকফাস্ট করে উড়িষ্যার মধ্যে দিয়ে। কতকবার আগে থেকেই প্রকৃতি চেঞ্জ হতে শুরু হয়, পাহাড়ের দৃশ্যমান হতে শুরু করে। আর এই পুরো রাস্তাটা জুড়েই বাজানো যাবে পাহাড়। আর ভুবনেশ্বর পার করে গোপালপুরের দিকে অলরেডি আমরা এগোচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে তো পুরো ল্যান্ডস্কেপটাই যেন বদলে গেছে। চারিদিকে পাহাড়, তার সঙ্গে অসম্ভব সুন্দর প্রকৃতি। আবার কোনো একটা নদী অনেকটা বড় পাশে রেল লাইনে রয়েছে। বিশাল
নিজের মতন করে এই দেখুন বলতে বলতে কি ল্যান্ডস্কেপ কিন্তু অলরেডি উড়িষ্যার ভুবনেশ্বর পার করে মানে টুয়ার্ডস উড়িষ্যার এন্ডে আমাদের নামছি গোপালপুর হচ্ছে বর্ডার, উড়িষ্যার বর্ডারই বলতে গেলে গোপালপুর, বেহরামপুর, তারপরই আর কিছুটা গেলেই হচ্ছে উড়িষ্যা আন্ধ্রা বর্ডার শুরু হয়। এই পুরোটাই চলছে গোপালপুরের রাস্তা, অসাধারণ, সত্যি সত্যি অসাধারণ প্রকৃতি এবং রাস্তা যে এত ভালো, কোনো কষ্ট হওয়ার ব্যাপারই নেই, অসাধারণ রাস্তা, তার সঙ্গে সঙ্গে সিনিক বিউটি, সাধারণ সব যাত্রা পদ্ধতিটা বলে বোঝানো মুশকিল, এইটুকু একটা 6 ইঞ্চির ভিডিওতে বোঝানো ভীষণ মুশকিল। নিজেরা সামনে থেকে অবশ্যই যেয়ে দেখুন, ফিল করতে পারবেন এই সৌন্দর্য, অসাধারণ সুন্দর একটা কি বলবো গ্রাম্য পাহাড়ি শহরের ধার ধরে আমরা এগিয়ে চলছি। দূরের রাস্তা স্ট্রিট লাইটগুলো চালু হয়ে গেছে। আমরা অলরেডি এসে পৌঁছে গেছি গোপালপুরে। আমরা প্লাম গ্রুপের হোটেলে ছিলাম। অসাধারণ একটা 2 BHK অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছিল, যেটাকে কি বলবো একটা ডিলাক্স অ্যাপার্টমেন্ট স্যুট বলতে যেটা বোঝায় সেটা। দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একটা কিচেন রয়েছে, ছোট্ট মডিউলার কিচেন বললা বেটার। এটা কি ইন্ডাকশন প্রোভাইড করেছিল। কিচেনের ভেতরে কিছু আছে? ভেতরে কিছু কিছু ইউটেন্সিল ছিল, খুব বেশি ছিল বলবো না, আপনার রেগুলার ব্যবহার করার মতো মোটামুটি। ঘুরতে গিয়ে কেউই বিশাল কিছু রান্না তো করে না, আর জাস্ট একটা রান্না করার কি আছে? ইন্ডাকশন থেকে আছে? শুরু করে যা যা প্রোভাইড করা হয়, ডেন্টাল কিট থেকে শুরু করে সব কিছুই প্রোভাইড করা হয়েছিল। দেখতে পাচ্ছেন কমপ্লিট একটা স্মল মডিউলার কিচেন। মা বসে আছে, অলরেডি ঢুকে গেছি। গোপালপুরে কিন্তু হালকা হালকা শীত আমরা পেয়েছি। সামনে দেখতে পাবেন অসাধারণ সুন্দর একটা ব্যালকানি। এই ব্যালকানিটাতে দেখলেই মন ভরে যাবে, দিনের আলোতে তো আরও সুন্দর। অসাধারণ একটা ব্যালকানি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া, ভীষণ সুন্দর একটা গার্ডেন এরিয়া। টিভি থেকে শুরু করে সব কিছুই আছে। এটা একটা বেডরুম, খুব সুন্দর একটা ওয়াশরুম। দুটো বেডরুম, দুটোতেই ওয়াশরুম অ্যাটাচ ছিল। একটা ফুল সাইজ মিরর, ফুল রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্টায়ার রুমটা। স্টোরেজ এভরিথিং খুব ভালোভাবে ছিল, এমন নয় কোনো অংশে কোনো কিছু কম আমি বলবো না। আমরা জাস্ট একটা রাত ছিলাম, কিন্তু এটা আরেকটা ব্যালকানি। খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে যা বোঝায়। দেখতে পাচ্ছেন এটা বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকানি ছিল। এই ঘরটাতেই আমরা অবশ্য ছিলাম। পাশের থেকে ড্রাইভার ছিল। এই রয়েছে ওয়ার্ড্রপ, খুব সুন্দর একটা, সাথে দেয়ালে কি সুন্দর পেইন্টিং, খুব সুন্দর একটা এস্থেটিক টেস্ট ছিল মানে স্যুটটার মধ্যে ভীষণভাবে। এটা আরেকটা বেডরুম। ওয়াশরুমে আমার বাবা ছিল, এই জন্য দেখাতে পারলাম না। এটা একটা মিরর। এগুলোর মধ্যে কি আছে? এগুলো সমস্ত স্টোরেজ এরিয়া। এটা আরেকটা বেডরুম অলরেডি দেখাচ্ছি আমি, বুঝতে পারছেন 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট ছিল, স্টুডিও অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমারও লাগবে তো ওয়াইফাই আমি যাবো ওদের ওখানে তো। হ্যাঁ, পাসওয়ার্ড নিতে হবে। ফুল স্টোরেজ খুব সুন্দর ছিল, বললে কম হবে।
দারুণ একটা অভিজ্ঞতা হলো গোপালপুরের হোটেলটাতে গিয়ে। সত্যি হোটেল এনভায়রনমেন্ট, ফুড কোয়ালিটি সবটাই খুব ভালো। এটা জানলা রয়েছে। এই ছিল গোপালপুরে আমাদের প্রথম